আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা বলে প্রতিটি নতুন সম্পর্কের শুরু নতুন উপহার দিয়ে হতে হয়। তুমি আমার জীবনের একটা অংশ হয়ে গেছো কুসুম। ছোট সাহেব, কার সাথে কার গাঁটছড়া বাঁধা হবে সেটা স্বয়ং ঈশ্বর ঠিক করে। আমি কিছুই করিনি, সবই উপরওয়ালার ইচ্ছে। আমি ও সমস্ত কিছু জানি না। আমার কাছে এই পুরোটা হয়েছে শুধুমাত্র তোমার ইচ্ছেতেই, আর তাই জন্য আমি তোমাকে একটা উপহার দিতে চাই। বলো কি নেবে? আমি ঈশান সাহেব আর রুনুশ্রীকে এক করতে গিয়ে আপনার এত কাছে থাকতে পেরেছি, এর চেয়ে বড় উপহার চেয়ে আমার কাছে আর কিচ্ছু নেই ছোট সাহেব। এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া আর সবচেয়ে বড় পাওয়া। কি ভাবছো? কিচ্ছু না। বলো কি নেবে? আমার কিচ্ছু লাগবে না ছোট সাহেব। কিচ্ছু লাগবে না বললে হয়? বলো না কি নেবে। ছোট সাহেব, আমি বললাম তো আমার কিছু লাগবে না। আচ্ছা, আমি আসছি কেমন? ছোট সাহেব, হাতটা ছাড়ুন, আমাকে নিচে যেতে হবে। ঘর গোছানোর সময় সেগুলো মনে ছিল না বুঝি? এদিকে কাজ তো হয়ে গেছে, এখন আমাকে নিচে যেতে হবে। তুমি যতক্ষণ না বলছো কি নেবে ততক্ষণ আমি ছাড়বো না। ছোট সাহেব, হাতটা ছাড়ুন না, আমার অনেক তাড়া আছে। বেশ, যাও। এই দাঁড়াও দাঁড়াও কুসুম। এটা তো খুলে গেছে এবং ভেঙেও তো গেছে, তুমি পড়বে কি করে? আমি ঠিক করে নেব। আমি জানি কুসুম, তোমাকে আমায় কি উপহার দিতে হবে। এখনো হয়নি তোমাদের? এই তো হয়ে গেছে। আর কতক্ষণ সময় লাগবে? বাইরে সবাই অপেক্ষা করছে। ঈশান সাহেব, একটু তো সময় লাগবে, কিন্তু আপনার এই ঘরে কেন এলেন? আসলে আমার ভাই তার বউকে চোখে হারাচ্ছে, তাই জন্যই তো এখানে আসতে বাধ্য হলাম। বারে ঘরে নিয়ে এলি তুই আমাকে, আমার নামে দোষ দিচ্ছিস। আচ্ছা বাবা, অনেক হয়েছে, এখন আমাদের বেরোতে হবে। চলো চলো। দাঁড়াও দাঁড়াও। ঈশান সাহেব, এখন সময় যাচ্ছে না বুঝি? একটু সময় নষ্ট হলে কোনো অসুবিধা নেই। তোমরা এখানে এসে দাঁড়াও দাঁড়াও, এসো এসো। কি করছো কি তোমরা? তুমি তো আমার দিদি কুসুম। আর সেই সম্পর্কে তুমি আমার থেকে বড়। অনুশ্রী, তুমি গাঙ্গুলি বাড়ির বউ আর আমি এই বাড়ির কাজের মেয়ে। তোমার আর আমার মধ্যে অনেক। তোমার জন্য এত কিছু হয়েছে কুসুম, আর আমি তোমার পা ছুঁয়ে প্রণাম করতে পারবো না? অনুশ্রী, আমি কিচ্ছু করিনি। তুমি আয়ুষ্মান স্যারের স্ত্রী হয়ে আমাদের বাড়িতে গিয়ে থেকেছো। আজ তোমার জন্য আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরেছি। আমার বাবা তোমাকে নিজের মেয়ে বলে মনে করে, তাই তুমি আমার দিদি। আর তোমার আশীর্বাদ আমি নিতে পারবো না? জাদুকর, আমার বউ ঠিকই বলছে, বউয়ের কথা শোনো। এই বাড়ির বউ হিসাবে আমি সব সময় তোমার পাশে আছি। আমি কোনোদিন তোমার অপমান হতে দেব না কুসুম। এই সম্মানটা তোমার প্রাপ্য কুসুম। তুমি এই পরিবারের জন্য যা করেছো, তাতে শুধুমাত্র যদি তোমাকে এই পরিবারের কাজের লোক বলা হয় তাহলে একদম ভুল বলা হবে। জাদুকর, তুমি এই পরিবারের সবার খেয়াল রাখো। তুমি আমার দিদি কুসুম। আর তুমি আমার বেস্ট ফ্রেন্ড জাদুকর। এটাই তোমার পরিচয়। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি এই বাড়ির কে, তাহলে বলবে তুমি গাঙ্গুলি বাড়ির একজন। একদম। আচ্ছা কুসুম, কুসুম, তোমার জন্য মা একটা শাড়ি রেখেছে, যাও গিয়ে চেঞ্জ করে নাও। হ্যাঁ যাও। রাজ, বলছি ঈশান আর অনুশ্রীর তো এনগেজমেন্টটা হয়নি, তাই ভাবলাম আজকেই ওদের এনগেজমেন্টটা করিয়ে দিই। দেখো। বাহ, খুব ভালো, তো খুব ভালো প্রস্তাব। সত্যি কুসুমের জন্যই সবকিছু সম্ভব হলো, বলো? আমাদের সবার অজান্তে কতবার কুসুম আমাদের বিপদের হাত থেকে আমাদের পরিবারকে বাঁচিয়েছে বলতো। সত্যি কথা, ওর হাত ধরে যে দাদা আমার বাড়িতে আসবে কখনো, এ তো আমার কল্পনার বাইরে। আরে তো এটা ম্যাজিক। আর তাছাড়া এখন গাঙ্গুলি বাড়ির ম্যাজিশিয়ানের হাতে তো জাদুর ছড়িও রয়েছে। আর কি কি ম্যাজিক হয় তার অপেক্ষায় রয়েছে। চলো চলো নিচে চলো, অনেক রিচুয়াল বাকি আছে। হ্যাঁ। ও ফোনটা দাও, এক সেকেন্ড।
হ্যালো, নমস্কার ম্যাডাম, থানা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেবলীনা চ্যাটার্জিকে থানায় নিয়ে আসা হয়েছে আপনাদের বাড়ি থেকে, সেই নিয়েই কিছু কথা ছিল। শুনুন, একটা কথা বলি। দেবলীনা চ্যাটার্জির সঙ্গে আমাদের গাঙ্গুলি পরিবারের কারোর কোনো সম্পর্ক নেই, আর ও যে কাজ করেছে তাতে আমি চাই ওর কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। আর একটা কথা আপনাদের পরিষ্কার করে বলে দিই, দেবলীনা বা ওর বাড়ির লোকজন যদি আমাদের বাড়ির নাম করে বা আমাদের কারোর নাম করে কোনো রকম ফেভার চায়, তাহলে ওদের এগেনস্টে মানহানির মামলা করবেন। বোঝা গেছে? থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, দীপালি কিছু বলবে? ম্যাডাম বলছি, দেবলীনা ম্যাডামের যে জিনিসপত্র আছে সেগুলো গাঙ্গুলি বাড়ির গেটের বাইরে ছুঁড়ে ফেলে দাও, আর ওর বাড়ির লোককে বলে দাও ওই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব যেন নিয়ে চলে যায়। আমার গাঙ্গুলি পরিবারের, আমার গাঙ্গুলি বাড়ির চৌহদ্দির মধ্যে আমি দেবলীনার কোনো জিনিস দেখতে চাই না। দীপালি। ওকে ম্যাডাম। জানি মানে তুমি এত টেনশন করো না, আমারই টেনশন বেড়ে যাবে। না না, টেনশন করছি না রাজ, মাথাটা হঠাৎ গরম হয়ে গেল। বরং ঈশানের কথা ভেবে আমার ভালো লাগছে জানো রাজ, সারাটা জীবন ধরে এত ভুলভাল কাজ করেছে, কিন্তু শেষ মুহূর্তে এসে নিজের জীবন সঙ্গিনী সঠিক নির্বাচন করেও একদম ঠিক কাজটা করেছে। ছেলেটা সারা জীবন এত ভুলভাল কাজ করেছে, কিন্তু দেখো ঈশ্বর ঠিক সময়ে ওকে দিয়ে ঠিক কাজটা করিয়ে নিয়েছে। তবে আমি খুব খুশি রাজ আর একটা বিষয়, যে দাদার সঙ্গে আবার আমার যোগাযোগ হলো, আর এটা একদম সম্ভব হলো কুসুমের জন্য। সত্যি মেয়েটা আমাদের পরিবারের কাছে ঈশ্বরের আশীর্বাদ হয়ে এসেছে। হ্যাঁ গো, একদম আলাদাও বলো। আমি জানি কুসুম, তোমাকে আমি যদি কোনো উপহার দিই তুমি তো সেটা নেবে না, তাই জন্যই চুপি চুপি তোমার জন্য এই উপহারটা আমি রেখে গেলাম। এটা আবার কি? এটা কোত্থেকে এলো? মা বলে প্রতিটি নতুন সম্পর্কের শুরু নতুন উপহার দিয়ে হতে হয়। তুমি আমার জীবনের একটা অংশ হয়ে গেছো কুসুম। মুখ ফুটে কিছু তো চাইবে না কখনো আমার কাছে, তাই আমি নিজে থেকেই দিলাম।